আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিএসএস এর মার্জিন এবং প্যাডিং নিয়ে। সিএসএস এর মার্জিন এবং প্যাডিং একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা সরাসরি W3 স্কুলে চলে আসলাম এবং এখানে সিএসএস টিউটোরিয়ালটা সিলেক্ট করার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে মার্জিন, সিএসএস মার্জিন, আর তার একটু নিচে আছে সিএসএস প্যাডিং। তো মার্জিনটা আসলে কি? এর ডিফিনেশনটা হচ্ছে দ্য সিএসএস মার্জিন প্রপার্টিস আর ইউজ টু ক্রিয়েট স্পেস অ্যারাউন্ড এলিমেন্ট আউটসাইড অফ অ্যানি ডিফারেন্ট বর্ডার, অর্থাৎ বর্ডারের চারিপাশে মার্জিনটা ইউজ করা হয়। আর মার্জিনের ঠিক ভিতরে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্যাডিং, অর্থাৎ বর্ডারের মাঝে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্যাডিং। আমরা যদি এই পেজটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি এবং স্ক্রল করে যদি নিচে আসি স্টাইলে, যদি স্টাইল শিটে দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে একটা প্রপারলি একটা বক্সের মতন আছে। আর এই বক্সের চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছেন মার্জিন দেওয়া আছে, আর মার্জিনের ভিতরে আছে বর্ডারের ভিতর থাকে হচ্ছে প্যাডিং, আর প্যাডিংয়ের ভিতর থাকে আমাদের মূল এলিমেন্টটা। তো মার্জিনটা কিভাবে ইউজ করা হয়, তো চলেন আমরা সরাসরি আমাদের কোড এডিটর থেকে এটা দেখব। তো মার্জিন চেক করার জন্য ফার্স্টে আমরা একটা ডিপ নিয়ে নিব, এখানে ডিপ ট্যাগ। এই ডিপ ট্যাগটা এখানে সেভ করে নিলাম, অথবা ডিপের ভিতর কিছু লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এটা সেভ করলাম এবং এখানে ডিপটাকে কল করে নিলাম, আমাদের সিএসএস আসে। আমি আগে এই সিএসএস এর যে স্টাইল শিটটা আছে আমি এখানে অ্যাড করে নিয়েছি, আপনারাও অ্যাড করে নেবেন। তো যেহেতু আমি এটা ডিপটা নিয়েছি, ডিপের একটা ওয়েট দিলাম 500 পিক্সেল, একটা হাইট দিলাম 500 পিক্সেল। এখন যদি আমি এটা সেভ করি, এটা যদি রিফ্রেশ করি, এটা আমি ব্রাউজার ওপেন করে নিলাম, তো দেখতে পাচ্ছেন আসলে আমরা কতটুকু মাপ নিছি এটা এখানে দেখাচ্ছে না। এর জন্য আমি এখানে বর্ডারটা ইউজ করব। তো আমি এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, 2 পিক্সেল দিলাম, বর্ডার স্টাইলটা দিলাম সলিড, কালারটা দিলাম ব্ল্যাক এবং এটা সেভ করে নিলাম। এখন ব্রাউজার রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন চারিপাশ দিয়ে একটা বর্ডার চলে আসছে। তো মার্জিনটা এখানে কিভাবে কাজ করে, তো আমি ডিবের এখানে জাস্ট মার্জিনটা নিলাম এবং এখানে মার্জিনের এরিয়াটা দিলাম লেফট সাইড দিলাম 100 পিক্সেল। এখন যদি আমি ব্রাউজারটা রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এই পাশে অনেকটা সরে আসছে। আমি যদি এটা পার্সেন্টেজে দেই, আমি এখানে যদি 30% দেই এবং এটা সেভ করি এবং রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন এটা মাঝখানে প্রায় চলে আসছে। তো মার্জিনের কাজটা হচ্ছে যে বর্ডার আছে, বর্ডারের আউটসাইড দিয়ে এটা কাজ করবে। আমরা চাইলে বর্ডারের লেফট সাইড রাইট সাইড আমরা উভয় দিকে আমরা এটা ট্যাগটা ইউজ করতে পারি। আমি এখানে মার্জিন লেফট দিছি, আমি এখানে চাইলে মার্জিন রাইট দিতে পারি, মার্জিন রাইট আমরা মার্জিন রাইটে অ্যাড করে নিতে পারি। আমি 10 পিক্সেল দিলাম মার্জিন রাইট। যেহেতু এখানে রাইটে কিছু নাই এজন্য আমরা হয়তো বুঝতে পারবো না, এই জন্য এখানে কিছু আসে নাই। এখানে আমরা টপেও অ্যাড করতে পারি মার্জিন। তো আমি জাস্ট এখানে মার্জিন আমি যদি টপ লিখি, মার্জিন টপ যদি আমি 100 পিক্সেল দিই, 120 পিক্সেল এখানে অ্যাড করলাম, রিফ্রেশ করে দেখি, দেখেন উপর থেকে অনেকটা নিচে চলে আসছে। মানে যে মূল বর্ডারটা আছে এখানে কোনো কাজ হচ্ছে না, মূল বর্ডারটা ঠিক জায়গাতেই আছে, কিন্তু ওই আউটসাইড দিয়ে বর্ডার আউটসাইড দিয়ে এটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসার কাজে আমরা মার্জিনটা ইউজ করতে পারি সহজেই, অথবা যে কোনো কিছু লেআউট অ্যাড করার জন্য আমরা সহজেই মার্জিনটা অ্যাড করতে পারি। তো সিএসএসও ঠিক এটাই বলছে, মার্জিনের যে ভ্যালিডেট সাইডগুলো আছে আমরা টপ সাইডে অ্যাড করতে পারি, রাইট সাইডে, নিচের বটম সাইডে
এবং মার্জিন লেফট সাইডে আমরা ইউজ করতে পারি। মার্জিন এখানে আমরা পিএক্সএ, পিটি, সেন্টিমিটার, ইটিসি এবং পার্সেন্টেজেও আমরা এটার ভ্যালু অ্যাড করে নিতে পারি। এখানে একটা এক্সাম্পল দিছে, আপনারা এখানে দেখে নেবেন। তো মার্জিনের শর্ট হ্যান্ড প্রপার্টি, মার্জিনটা আমরা এতগুলো লাইন না লিখে আমরা এক লাইনেও মার্জিনটা অ্যাড করে নিতে পারি। জাস্ট এখানে আমরা মার্জিন প্রপার্টিটা নিব এবং এর ভ্যালু দিয়ে দিব। এটা হচ্ছে মার্জিন। এখানে মার্জিনের 25 পিক্সেল, 50 পিক্সেল, 75 পিক্সেল, 100 পিক্সেল এইটা দিছে। প্রথমে যে 25 পিক্সেলটা থাকে এটা থাকে প্রথমত টপ সাইডে, তারপর যেটা থাকে এটা হচ্ছে রাইট সাইড, তারপর যেটা থাকে বটম অর্থাৎ নিচের সাইড, এবং সর্বশেষ যে ট্যাগটা আমরা ইউজ করি এটা হচ্ছে লেফট সাইড। এখন আমি যদি আপনাদের দেখাই, প্রথমে 10 পিক্সেল ইউজ করলাম। এই 10 পিক্সেলটা হচ্ছে মার্জিনের টপ সাইড। এখন আমি যদি এটা সেভ করে, আমি 20 পিক্সেল একটা দিলাম, 40 পিক্সেল একটা দিলাম এবং 60 পিক্সেল দিলাম লেফটে। এখন যদি আমি সেভ করে যদি রিফ্রেশ করি ব্রাউজারটা, তো দেখতে পাচ্ছেন টপে 10 পিক্সেল নিচে, লেফটে 60 পিক্সেল নিচে, আর এই দুই পাশেও কিছু নিচে, এটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না। তো এইভাবে মার্জিনটা কাজ করে। এখন আমরা দেখব প্যাডিংটা কিভাবে কাজ করে। তো প্যাডিংটা যেভাবে কাজ করে, আমি ডিবের ভিতর আর একটা বক্স নিলাম, এই ডিবের আমি একটা ক্লাস দিলাম, ক্লাসটা দিলাম হচ্ছে বক্স 1, সেভ করলাম। আমি এখানে ক্লাসটা অ্যাড করে দিলাম বক্স 1। অবশ্যই ক্লাসকে কল করার সময় সামনে একটা ডট দিতে হবে এবং আইডি কল করার জন্য আগে হ্যাশট্যাগ দিতে হবে। আমরা আগের ভিডিওগুলোতে এগুলো দেখেছি। তো সেম হাইট ওয়েট দিলাম, এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। এখন যদি আমি এটা সেভ করি, রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন পুরো টোটাল একটা ব্ল্যাক চলে আসছে। তো এই ডিবের ভিতর আমরা আরেকটা ডিপ নিব। তো ডিবের ভিতর ডিপ কিভাবে নিব, এই দুই ট্যাগের মাঝখানে আমরা ইন্টারপ্রেস করে আবার এখানে ডিপটা যদি কল করি তাহলে ডিপটা চলে আসবে এবং এইটার ক্লাস দিলাম বক্স 2। প্রথমে ক্লাস লিখতে হবে এখানে, তারপর দিলাম হচ্ছে বক্স 2। এটাও সেভ করলাম। স্টাইল এসে আমার কল করলাম বক্স 2 লিখে, আমি জাস্ট সিম্পলি আগেরটাকে কপি করে নিলাম, 1 এর জায়গায় আমরা 2 করে দিলাম। এখানে 500 পিক্সেলের জায়গায় আমরা দিলাম হচ্ছে 200 পিক্সেল, হাইটও দিলাম ঠিক 200 পিক্সেল, আর কালারটা দিলাম রেড। এখন আমি এটা সেভ করে যদি রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক বক্সের ভিতর একটা রেড বক্স আছে। তো প্যাডিংটা আসলে কিভাবে কাজ করে আমরা ইন্সপেক্টটা দেখলাম, ইন্সপেক্ট করে দেখলাম স্টাইলে এই যে বর্ডার আছে, বর্ডারের ভিতরে প্যাডিংটা কাজ করে। তো এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখব। আমরা জাস্ট এখন প্যাডিংটা অ্যাড করব। আমি যদি এটাতে প্যাডিং অ্যাড করি, আমি প্যাডিং টপ দিলাম, এটাও ঠিক সেমভাবে মার্জিনের মতন চারদিকে কাজ করে, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট এবং মার্জিন বটম, এইভাবে কাজ করে। তো আমি মার্জিন টপ দিলাম প্রথমে এবং টপে দিলাম 50 পিক্সেল। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন মাঝখানে যে রেডটা আছে, এই রেড কালারটা উপর থেকে নিচের নামে আসছে, কিন্তু আগের যে জায়গাটা ছিল মার্জিনের যে বর্ডারটা ঠিক সেম জায়গাতেই আছে, অথচ ভিতরের যে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরও ভালোভাবে বোঝার জন্য আমি এখানে মার্জিনটাও অ্যাড করে দিলাম। আমি মার্জিন টপ দিলাম 100 পিক্সেল।
এখন আমি ব্রাউজারটা রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন এই কালো বক্সের বাইরের সাইডে 100 পিক্সেল বাড়তি হয়েছে, কিন্তু এর ভিতরে প্যাডিং যেটা দিয়েছিলাম এটা ভিতরে এখানে 50 পিক্সেল সরে আসছে, মানে মাঝখানে বক্সটা বা মাঝখানে যে এলিমেন্টটা আছে এইটা তার জায়গা থেকে সরে আসছে। তো সেমভাবে কাজ করে। আমরা মার্জিন, আমরা প্যাডিং এখানে রাইট দিতে পারি। আমি যদি প্যাডিং রাইট দিই, রাইট যদি 100 পিক্সেল দেই, তো এটা রিফ্রেশ করলে দেখতে পাবেন রাইটের দিকে, এই রাইটে যেটা আছে রাইটে 100 পিক্সেল সরে চলে আসছে। আমি রিফ্রেশ করলাম, সরি এটা প্যাডিং রাইট আসছে, আমরা লেফটে দিব, প্যাডিং লেফটে সরাই দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন এদিক থেকে এইদিকে সরে চলে আসছে ভিতরে বক্সটা। তো এইভাবে আসলে প্যাডিং এবং মার্জিনে কাজ করে। তো আমরা যে কোনো এলিমেন্টকে মার্জিং এবং প্যাডিংয়ের মাধ্যমে এর নির্দিষ্ট একটা ফিক্সড জায়গাতে আমরা অ্যাড করে দিতে পারি। এখানে প্যাডিং যেটা বলতেছে, ডেফিনেশন যেটা দিছে যে দ্য সিএসএস প্যাডিং প্রপার্টিস আর ইউজ টু জেনারেট স্পেস অ্যারাউন্ড অ্যান এলিমেন্ট কন্টেন্ট ইনসাইড অফ অ্যানি ডিফাইন্ড বর্ডার্স, অর্থাৎ বর্ডারের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে এগুলোর চারিপাশে স্পেস দেওয়ার জন্য প্যাডিংটা ইউজ করা হয়। উইথ সিএসএস ইউ হ্যাভ ফুল কন্ট্রোল ওভার দ্য প্যাডিং, অর্থাৎ সিএসএর মাধ্যমে আমরা ফুল প্যাডিংটাকে কন্ট্রোল করতে পারি। তো প্যাডিংয়েরও কিছু শর্টকাট আছে, সেমভাবে মার্জিনের মতো কাজ করে। আমরা এতগুলো না লিখে আমরা সেম এক লাইনেও আমরা লিখে নিতে পারি প্যাডিং। তো এটা লেখার জন্য জাস্ট এখানে আমরা প্যাডিংটা লিখব এবং এখানে আমরা ভ্যালু বসাই দেব। আমি টপ দিলাম 50 পিক্সেল, তারপর একটা স্পেস দিব, তারপর রাইটে দিলাম 100 পিক্সেল, তারপর বটমে দিলাম 100 পিক্সেল, আর হচ্ছে লেফটে দিলাম কত 200 পিক্সেল দিলাম। এখন যদি আমি এটা সেভ করে রিফ্রেশ করি সাইডে, তো তাহলে দেখতে পারবেন যে চার সাইডে প্যাডিংটা বেড়ে গেছে। তো এইভাবে আমরা প্যাডিংটা অ্যাড করে নিতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।